জুলাই অভ্যুত্থানে নৃশংসতা চালানো পুলিশ কর্মকর্তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। একাধিক হত্যা মামলা থাকলেও কেউ কেউ বাগিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ পোস্টিং। অগ্রাধিকার নির্ধারণে অন্তর্বর্তী সরকারের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তারেক রহমানের। বললেন, ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ, উগ্রবাদ। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ৩ আগস্ট শহীদ মিনারের সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এনসিপির পদযাত্রা। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সারা দেশের মানুষকে ঢাকায় আসার আহ্বান। ৩রা আগস্ট আপনাদের সাথে দেখা হবে। সারা বাংলাদেশের মানুষকে আমরা ঢাকায় আসার আহ্বান জানাই। ২৪ জুলাইয়ের শেষ দিনে কারফিউ ভেঙে শিক্ষার্থীদের সাথে আইনজীবী সহ সব মত পথের মানুষ নেমে আসে এক কাতারে। শুরু হয় মার্চ ফর জাস্টিস। সংসদের নারী প্রতিনিধিত্ব সহ নানা ইস্যুতে কমিশনে ম্যারাথন আলোচনা। আজকের মধ্যেই ঐকমত্যের বিষয়গুলো নিষ্পত্তির ব্যাপারে আশাবাদ। রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুরের হিন্দুপল্লীতে ফিরেছে নির্যাতনের শিকার পরিবারগুলো। ভাঙচুর চালানো ঘর পুনর্নির্মাণ। চলে গেছিলাম সবাই, পরে তো এই যে কালকার থেকে আর কি বাড়িতে আসি আর কি। ভেতরে এতটুকুই ছিল না যে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই একসাথেই আর কি যাহা কিছু জীবন করবো আর কি। গাজায় ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর আবারও ইসরায়েলের নির্বিচার হামলা। ৭১ জনের প্রাণহানি। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা।